কৃষ্ণদেবের ও বাবা লোকনাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে শুরু করছি আজকের যাত্রা পালা। সুপ্রিয়া, সুপ্রিয়া, তুমি জাগো, তুমি জাগো সুপ্রিয়া, তুমি জাগো, কথা বলো সুপ্রিয়া, তুমি কথা বলো। কথা তুমি যদি নাই বা বলবে, তাহলে প্রতিদিন রাত্রে আমার পায়ের তলায় বসে তুমি চোখের জল ফেলতে কেন? কেন? তুমি কি জানো আমি যে কি যন্ত্রণায় আছি? মামরিকে তুমি আমার কোলে তুলে দিয়ে তুমি তো চলে গেলে শান্তির শ্মশানে। একবারও কি তুমি ভেবে দেখেছো আমি একা মেয়েটাকে মানুষ করবো কিভাবে? ও তোমাকে না পেয়ে যখনই ও কাঁদতে থাকে তখন ওকে আমি আমার বুকে তুলে নেই সুপ্রিয়া, ওকে আমি আমার বুকে তুলে নেই। ওর পেট চাপড়াতে চাপড়াতে আমি ওর কান্না থামানোর চেষ্টা করি, তাতেও যখন কান্না থামে না আমি তখনই ছুটে আসি তোমার কাছে সুপ্রিয়া, আমি তখনই ছুটে আসি তোমার কাছে। এই নাও সুপ্রিয়া, তোমার মেয়ের কান্না তুমি থামিয়ে দাও সুপ্রিয়া, তোমার মেয়ের কান্না তুমি থামিয়ে দাও। আকাশে ঘন মেঘ জমেছে, বিদ্যুতের ঘন ঘটা, প্রবল বেগে বৃষ্টি আসছে। শয়তান আবার আসছে। পরশু আমার বাড়িতে এসেছিল, আমাকে না পেয়ে আমার স্ত্রীকে মারার করে। ও না না, আমার মেয়েটাকে বাঁচাতেই হবে, ওরা এখন এসে বলবে। না না, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে পালাই। কোথায় কোথায় সালা প্রতাপ চৌধুরী? আমি ও সালা যাবে কোথায়? চল মালটাকে আশেপাশে একটু খুঁজেই দেখি। ভগবান তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো, নালে মেয়েটাই যাবে শ্মশানেই মারা যাবে। সালা গেল কোথায়? আবে সালা গেল কোথায়? আবে সালা, এই সালা তো এই কচুমনি। মা সালাকে কেন কেন তোমরা আমার সংসারটা ভেঙে চারকার করে দিয়েছো? কে তোমাদের পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? তোমরা তোমাদের পরিচয় দাও, তারপর তোমরা আমার জীবনটা কেড়ে নাও। আবে সালা আমরা হলাম সুপার কিলার। আমরা টাকা নিই আর সালা মার্ডার করি। আর আমাদের অর্ডার করে ওই এমএলএ সাহেব। ও বুঝেছি, গত নির্বাচনে আমি ভোট বয়কটের ডাক দিয়েছিলাম, কারণ কারণ এই পশ্চিমবাংলায় তো উন্নয়ন হওয়া সত্ত্বেও এই গোবরডাঙ্গা মানুষের কোনো উন্নয়ন হলো না কেন? এই গ্রামে গরিব হরিজন পল্লীর গরিব ভাইরা ইন্দিরাবাসন থেকে বঞ্চিত হলো কেন? জেলেপাড়ার গরিব ভাইরা 100 দিনের কাজ পেল না কেন? এই পশ্চিমবাংলায় তো উন্নয়ন হওয়া সত্ত্বেও বাউরি পাড়া আদিবাসী ভাইদের কোনো উন্নয়ন হলো না কেন? কেন কেন? আবে সালা এপিড ওপিড দুপিড সমান যা সালা মায়ের ভোগে চলে যায়। আরে চল 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 চল, আমাদের কাজ হয়ে গেছে,
এখন বসের কাছ থেকে টাকা নিয়ে চল, আর খুঁজে দেখি কোথায় আছে সেই প্রতাপ চৌধুরীর শিশু কন্যা। চল 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 চল। থামবে না, আমার ফেরি ব্যবসা আর থামবে না। এবার থেকে আমার ফেরি ব্যবসা রমরমিয়ে চলবে। কি দাদা বসে বসে কি ভাবছেন? বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তো, তার তো কোনো চিন্তাই নেই। আমার কাছে দামি দামি কোম্পানির ব্যাডমিন্টন আছে, রং বেরঙের বল আছে, নিয়ে যান বাচ্চাদের জন্য। আর আমার বৌদিদের জন্যও আছে, নেল পলিশ আছে, সিটি গোল্ডের চেন আছে, লিপস্টিক আছে। সেই সঙ্গে আমার মায়েদের জন্য আলতা আছে, সিঁদুর আছে, আর আমার ইয়াং ভাইদের জন্যও আছে এই রং বেরঙের রুমাল আছে, দামি দামি কোম্পানির সানগ্লাস আছে, দামি দামি কোম্পানির ঘড়ি আছে, সেই সঙ্গে বিড়ি আছে, সিগারেটও আছে। আরে দাদা কি লাগবে? ও দাদা আপনার কি লাগবে? মদ? না না, সেটা আমার কাছে পাবেন না। সেটা পেতে হলে আপনাকে যেতে হবে ওই লাইসেন্স দোকানে, কারণ এই সময়টা চলছে আজ মদের টাকায়। পুরো শরীরটা রক্তে ভিজে যাচ্ছে। না না, এখনো বেঁচে আছে। আগে আগে আমি ছুরিটা টেনে বার করি। প্রতাপ প্রতাপ কথা বল, চুপ করে থাকিস না। নাকি তুমি প্রতাপ চৌধুরীকে খুন করেছ? না না স্যার, না, বিশ্বাস করুন আমি। তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, আমি খুন করিনি। যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। যাচ্ছি যাচ্ছি স্যার। ভাগ্যের চক্রান্তে আজ আমি খুন না করেও খুনি হয়ে গেলাম। তাই তো আপনার সঙ্গে আদালতে যাওয়ার আগে আমি আপনার কাছে 1 মিনিট সময় চাইছি। দিন না স্যার, আমি আমার বন্ধু প্রতাপকে কিছু বলতে চাই। দিন না স্যার। ওকে। প্রতাপ রে, তুই এভাবে আমাকে ছেড়ে চলে গেলি। সেই ছোটবেলা থেকে আমরা একসাথে হেসেছি, খেলেছি, আজ নিয়তির চক্রান্তে আমরা হয়ে গেলাম সাথী হারা খেলার সাথে। রচনা ও নির্দেশনায় শেখর, কথা ও সুর প্রচলিত, নৃত্যে মিস পূজা, যন্ত্রী বরেন বাবু পোতাশ্রম সম্প্রদায়, আলো মা মনসা ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে মাস্টার লালু, ধ্বনি মান্না সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বাপি, প্রধান উপদেষ্টা পার্থ নন্দী, জেনারেল ম্যানেজার লালমোহন বেরা, দল ম্যানেজার রঞ্জিত পাল। শুরু করতে চলেছি। ঈশ্বর নবিতা চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত, সৌমিত্র ও সৌমেন চট্টোপাধ্যায় প্রযোজিত, নিতাই চট্টোপাধ্যায় নিবেদিত, সূর্যকান্ত জানা পরিচালিত। শুরু করছি মা সিংহ বাহিনী অপেরার এ মরশুমের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সুপার হিট সামাজিক যাত্রাপালা সাথী হারা খেলার সাথে। অভিনয় যাত্রার ইয়ং রকস্টার গায়ক ও খলনায়ক কুমার প্রতাপ, থিয়েটার মঞ্চ যাত্রার সুদর্শনা নায়িকা মিস পিয়াসা, সুদর্শন গায়ক নায়ক কুমার রূপম, রোমান্টিক হিরো দেব কুমার ও বাংলাদেশের বাঘ কুমার রঞ্জিত, গ্ল্যামার কুইন মিস অনিতা ও যাত্রার অপ্রতিদ্বন্দ্বী প্রতিভাময়ী অভিনেত্রী আরতি দাস বেরা অভিনীত এ মরশুমের লোমহর্ষক অশ্রু সজল বেদনা বিধুর সামাজিক যাত্রাপালা সাথী হারা খেলার সাথে।
এভাবে দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর। শুরু হচ্ছে দীর্ঘ 25 বছর পর। খেলার সাথী হয়েছিল, ছিলাম, আছি, থাকবো। আমাদের এই বন্ধন থাকবে চিরদিন। হ্যাঁ সুদিন, একই পাড়া বাস করে ছোটবেলা আমরা পুতুল খেলা বড় বউ খেলেছিলাম। একটু বড় হওয়ার পর পাড়ার সকল ছেলে মেয়েদের সাথে কানামাছি, কাবাডি, ভলি, ক্রিকেট কই বলছো সমস্ত খেলায় দুজনে অংশগ্রহণ সব করেছি। খেলা আমরা সুনাম কিনলেও বর্তমানে তুমি এখন ফুটবলে নাম করা খেলোয়াড়। আর তুমিও ব্যাডমিন্টনে হয়েছে চ্যাম্পিয়ন। একের পর একে পেছনে ফেলে রেখে বাংলায় সেরার সেরা সম্মান তুমি ছিনিয়ে নিয়েছো। আর আজ যখন তুমি মোহনবাগান দলের স্ট্রাইকার হয়ে খেলতে চলেছো, তেমনি তুমিও বাংলার বাইরে অন্য রাজ্যে গিয়ে তোমার খেলার কৃতিত্ব দেখাতে চলেছো। আর তাতে করে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব হতে শুরু করলো। না রোজি না, কোনো কিছুর বিনিময়ে আমাদের এই দূরত্ব বেশি দূরে নিয়ে যেতে পারবে না। কারণ আমরা দুজনে ভালোবাসায় অনেকটা এগিয়ে গিয়েছি। আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি। সুদিন, प्यारे हमारा अमर रहेगा, याद करेगा जहाँ तू मुमताज है मेरे ख्वाबों की, मैं तेरा शाहजहां। हो प्यारे हमारा अमर रहेगा, याद करेगा जहां। मैं ममताज हूँ तेरी ख्वाबों की, तू मेरा शाहजहां। ओ, आ, चेहरा कमाल है, बात गजल है, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है सनमौमा, तू एक जिंदा ताजमहल है, उतरी है तू आसमान से तुझसा का हो प्यारे हमारा अमर रहेगा, याद करेगा जहां। मैं ममताज हूँ तेरी ख्वाबों की, तू मेरा शाहजहां। না! এ ভুল! এ অসম্ভব! এ এক অলীক স্বপ্ন! হঠাৎ হঠাৎ কথা বলে কেন রোজি? এ কথা বলার মানে কি? কারণ তুমি হিন্দু আর আমি মুসলিমের মেয়ে। এখানেই যে তোমার আমার বড় দূরত্ব। মানবো না সে দূরত্ব। হিন্দু মুসলিমের অনেক বন্ধন ইতিহাস হয়েছে। হিন্দু সমাজের জ্বলন্ত উদাহরণ শর্মিলা ঠাকুর, আর মুসলমান সমাজের জ্বলন্ত উদাহরণ মুজিবুর রহমান। তোমার কথাগুলো ঠিক হলেও তুমি আমাদের এই মুসলিম সমাজকে চেনো না সুদিন। আমাদের এই সমাজ মেয়েদের কোনোদিন বিবাহ হতে দেয়নি, আর হিন্দু ছেলেদের সঙ্গে মেলামেশাও করতে দেয়নি, আর হয়তো ভবিষ্যতে কোনোদিন দেবেও না। জানি জানি রোজি জানি, আমাদের হিন্দু সমাজেও
কোন মুসলমান মেয়েকে মেনে নেয়নি, নেবেও না। তাহলে কি করবে? আজ আমরা এক নতুন সময় তৈরি করব। আমরা দুজন মিলে হিন্দু মুসলিমের এক মেল বন্ধনের দ্বীপ জ্বালবো। মঙ্গল দ্বীপে জেনে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। প্রভু যারা বিশ্বাস করি না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। যে তুমি আলোর দ্বীপে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটা। জীবন মধুতে করুণা ধারায় ধর প্রভু। মঙ্গল দ্বীপে জেনে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করি না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। ছোট কোকা, রজিমা, তোদের এই জয়ের খবরটা শোনার পর মনের আনন্দে বিভোর হয়ে মা সিংহবাহিনীর মন্দিরে পুজো দিয়ে এলাম। এই নে, আগে প্রসাদী হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর মুখে তুল। তবে হ্যাঁ, এরপরে আরো একটা সুসংবাদ শোনাবো। রজিমা, তোর খেলা শুধু বাংলার বাইরে নয়, ভারতের বাইরেও তুই যেন জয়ের মুকুট পড়তে পারিস এই কামনা করেছি। আর ছোট কোকা সুদিন, মোহন বাগানের পর তুই যাতে ইন্ডিয়া টিমে ফুটবল খেলা দেখাতে পারিস সেই কামনা করেছি। নে নে, ধর ধর। এবার তোমার শুভ সংবাদটা শোনাও মা। বলো আমি কি তোমার সেই শুভ সংবাদ? তাহলে তোমাদের বড় দাদা মানে আমার বড় ছেলে স্বাধীন পরীক্ষায় পাস করেছে। হ্যাঁ, আজকে সে বাড়ি ফিরে আসছে। তুমি জয়ী মা, তুমি জয়ী। জানো জানো মা, জানো তোমার পদধূলি মাথায় নিয়ে আমি পরীক্ষায় গিয়েছিলাম, আর তার রেজাল্ট বেরিয়েছে মা, আমি পাস করেছি। তার মানে বাবা তুই এবার খুব তাড়াতাড়ি হতে চলেছি পুলিশ অফিসার। খোকা, আগে প্রসাদী হাতে নিয়ে মাথায় ঠেকে তারপর মুখে তোল। নে নে, ধর ধর। আর কয়েকদিন পর আমার গায়ে থাকবে পুলিশের উর্দি, আর মাথায় থাকবে টুপি, আর হাতে থাকবে লাঠি। যে বেশি চিৎকার চেঁচামেচি করবে না তাকে ডান্ডা দিয়ে। তুমি হতে চলেছ সোনার বাংলার সোনার মেয়ে। তুমি যে বাংলাদেশের হয়ে কর্ণাটকে খেলতে যাচ্ছ সেটা কিন্তু আমি জেনে নিয়েছি। আর আমার ভাই সুদিন যে মোহনবাগানের দলে নাম লিখিয়েছে সেটা আমি অনেক আগেই জেনে ফেলেছি। জানো জানো মা, জানো আজ আমরা তিনজন না জয়ের আনন্দে বসছি। ওরে ভাই সুদিন, বড় রোজিনা, আর একবার বল হিপ হিপ হুররে। তোদের এই আনন্দে দেখে আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না। তোদের এই আনন্দে আমার তো মন প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। মন প্রাণ খুলে হাসতে গিয়েও আজ আমি হাসতে পারলাম না। আমার চোখে গড়িয়ে এলো বেদনার অশ্রু। কারণ কারণ আজকের দিনে যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দ পেত সে আজ 10টা বছর ওই অন্ধকার জেলের ছেলে। কেন কেন এমন হলো মা? সেদিনের সমস্ত কথা আমার মনে না থাকলেও আমার আমার এই কথাটা স্পষ্ট মনে আছে।
আবার রোজ বাড়ি ফিরেছে আমাকে আমাকে বুকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেত। আর ভাইকে ভাইকে তোমার কোল থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতো আমার ছোট ছেলে সুদিন একদিন আমার জীবনে সুদিন ফিরিয়ে আনবে, সুদিন। তাহলে কেন বাবার জীবন এমন দুর্দিন এলো? কেন বাবাকে জেলে যেতে হলো? মাগো, জ্ঞান হওয়ার পর কতবার কতবার আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবার জেল হওয়ার কারণ কি? কি এমন অপরাধী অপরাধী বাবা যে তাকে জেলের ঘানি টানতে খুঁজছে? বলো বলো আমি বলো, আজকের এই আনন্দের দিনে সত্যিটা কি খুলে বলো। কেন বড় আব্বুকে জেলে যেতে হয়েছিল বলো, আমি বলো এর কারণ কি? সত্যটা যে কি, জেল থেকে বেরিয়ে এসে তোদের সে সব কথা বলবে। মা। আর আমিও সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছি। মা মা তুমি শান্ত হও মা। সেদিন রজিমা জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে আমি যা জানতে পারলাম, আসল খুনি সে নয়, শুধু একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে মাত্র। সে কি? আমার ছেলেদের জীবনে যাতে কোনো দুর্যোগ দেবে না আসে, আমার স্বাধীন সুদিনকে যাতে অকালে হারাতে না হয়, সেই ভেবে 10টা বছর সব ব্যথাকে বুকে চেপে বয়ে চলেছি ওই ব্যথা ভরা দিনটাকে। কেন তুমি এতদিন ব্যথা বুকে নিয়ে বেড়াবে? আমরা বড় হয়েছি, সবকিছু বুঝতে শিখেছি। বলো মা, বাবার আসল খুনিকে, তাকে আমরা উপযুক্ত শাস্তি দিয়ে বাবাকে মুক্ত করে আনবই। সেই সংগ্রামে আমিও তোমাদের পাশে থাকবো সুদিন। রজিমা, রজিমা, ছোটবেলায় ছোটবেলায় নিজের আম্মিকে হারিয়েছি, আর সেদিন থেকেই তোমাকে আম্মি বলে ডেকে সব সময় তোমাদের পাশে পাশে দেখেছি আম্মি, আর আগামী দিনেও তোমাদের পাশে থাকবো। আমি কথা দিলাম আম্মি, আমি কথা দিলাম। হ্যাঁ মা, রোজিনা তো ঠিক কথাই বলেছে। আর কোনো ব্যথায় আমরা তোমাকে চোখের জল ফেলতে দেব না মা। তোমার আশীর্বাদে যদি আমি খুব তাড়াতাড়ি পুলিশের চাকরিটা পেয়ে যাই, তাহলে প্রথমে আমি থানায় গিয়ে টেনে বার করবো ওই নেতাজি নগরী চৌধুরী পাড়ায় খুন হয়ে যাও সেই প্রতাপ চৌধুরীর খুনের ফাইল। জানি সুবিচার একদিন আমরা পাবোই পাবো, আর সেই সুবিচার আদায় করবি তোরা। এখন তোরা সকলে আমার সঙ্গে ঘরের ভেতরে আয়, আমি তোদের মুখে তুলে দিই মিঠাই। মিঠাই। হ্যাঁ ভাবিজি, হ্যাঁ স্বাধীন সুদিন বেটা, হ্যাঁ রে বেটি, বাজারে শুনলাম স্বাধীন বেটা পুলিশের চাকরি পেতে চলেছে, আর সুদিন বেটা মোহনবাগান দলে খেলতে নামছে, আর আমার এই জানের বেটি রোজিনা বিদেশে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে গেছে। কথাগুলো শোনা মাত্র আমার ওই ভাঙাচোরা সামান ভর্তি পুরনো সাইকেলটা আমি ওই সলমানের দোকানে রেখে মদন ময়রার মিঠাইয়ের দোকান থেকে মিঠাই নিয়ে চলে এলাম। তাই নাকি? এইলো ভাবিজি, সবাইকে মিঠাই বিলাইয়ে দাও। আমার হাতে নয়, রজিমার হাতে দাও। রজিমা সবাইকে মিঠাই খাইয়ে দি। লে রে বেটি লে, নে 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 নে। সকলকে সকলকে তুই তোর নিজের হাতে মিঠাই খাইয়ে দে রে বেটি, খাইয়ে দে। সকলে এসো, মিষ্টি মুখে রজিমাকে আশীর্বাদ করে বলি, তোমার খেলতে যাওয়ার যাত্রা হোক শুভ যাত্রা। শুভ যাত্রা। সারাটা ভিখিরি মুসলমানের মেয়ে হয়ে সে কিনা তোকে হারিয়ে দিয়ে বাংলায় সেরার সেরা নির্বাচিত হয়েছে। সে নাকি আবার বাংলার বাইরে খেলতে যাওয়ার সুযোগটাও পেয়ে গেছে। হে দাদা, তাই হয়েছে। আর এত না তাই, ওই মাঠের বাড়ি আর ক্লাবের সভাপতিটা ওরা ষড়যন্ত্র করে আমাকে আমাকে হারিয়ে দিয়েছে। বাজবে না। ওই সারা মাঠের ভারিয়ার ক্লাব সভাপতিকে আমি কিছুতেই বাঁচতে দেব না। ও দুটোকে আমি জ্যান্ত কবর দেব। তাই কর দাদা, তাই কর। ওদের বুঝিয়ে দে আমাকে হারিয়ে দেওয়ার মজাটা কি। তবে তবে আমাকে হারানোর পেছনে আর একজন শয়তান আছে। থেকে এই রজনীর নাকের চটিন
6 মিনিট করেছে। ভেঙে দেবো। ওই শালা সুদিনের সঙ্গে সারে কুদিন এনে ওর সঙ্গে সারটাকে আমি ভেঙে তাজ লাজ করে দেবো। আর ওই রচনার তামাক তুই ভেঙে দে দাদা। আর রূপ যৌবনে লোভে ওরা ওরা আমাকে সরিয়ে দিয়েছে। তাই প্রতিশোধ নিতে তুই ওকে কালি মাখিয়ে দেবো। ওই শালি রজিনার সারা শরীরে আমি কলঙ্কের কালি মাখিয়ে দেবো। ইয়েস দাদা, তোর দাদা এই পান্নালাল পাল, শালা পাল বংশের ডেঞ্জার মাল। শালা কোনো কুকাজ করতে তার কোনোদিন হাত কাঁপে না রে বোন। তবে 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 আজ থেকে তোকে এই খেলাধুলা ছেড়ে আমার কথা মতো চলতে হবে। কারণ 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 যে খেলাধুলায় তোর মান সম্মান চলে গেছে আর আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, সেই খেলাধুলা ছেড়ে আজ থেকে তোকে খেলতে হবে প্রেমের খেলা। প্রেমের খেলা? হ্যাঁ, তাতে তোরই লাভ হবে বেশি। এক, তুই তোর খেলার অপমানের বদলা নিতে পারবি, আর দুই, একটা লাইফ পার্টনারও পেয়ে যাবি। দাদা, তোর কথাটা শুনে আমার সারা শরীরে শিহরণ থেকে উঠেছে। আর অন্য কোনো খেলা নয় দাদা, অন্য কোনো খেলা নয়। খেলা দিলাম আমি রকেট, এবার থেকে খেলবো আমি প্রেমের খেলা। দাদা, তুই যেমন পাল বংশের ডেঞ্জার মাল, ঠিক তেমনি আমি হলাম পাল বংশের সিরিয়াস মাল। তাই তো প্রেমের খেলা খেলতে খেলতে এমনি করে প্রেমিকের গলা জড়িয়ে ধরে গাইবা, এক জীবন মধু জানি না করছে তো করোনা তা তো নয় ঝাল। আজ আছে আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো যেটা। মেরা নাম 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 বলি 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 বলি। সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সব ভয় পাওয়া যেন কোনো চাওয়া মন আজ পুষে রাখে না। এসব খেলা খেলি, সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। সব ভয় পাওয়া যেন কোনো চাওয়া মন আজ পুষে রাখে না। লজ্জা পিতাতে আজ এই রাতে কোন যদি হয় বেশবার। মেরে নাম 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 বলি 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 বলি। ভেরি গুড মাই ডিয়ার সিস্টার, ভেরি গুড। এভাবে প্রেমের খেলায় সিরিয়াস হলে যারা আমার বিরুদ্ধে করবে গদ্দারি, তাদের করবো আমি। না 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 দাদা, বলটা আউট আমি হইনি। আরে আমি তো মাঠে ছক্কার পর ছক্কা খেয়েছি, আর তাতে আমার রান হলো 77। তবে না মানে পরের ছক্কাটা মারতে গিয়েই না হলাম ক্যাচ আউট। জানিস দিদি, ব্যাট ধরলো ওই চ্যাটার্জি পাড়ার সুমন, আরে সুমনটা আবার রান তুললো 75। আমি মনে মনে ভাবলাম সুমন বোধ হয় আমাকে টপকাবে। ব্যাস, হাতে নিলাম বল আর সুমনকে করলাম বলটা আউট। আরে বাহ 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 বাহ। অনেক বীরত্ব দেখিয়েছিস। যা, এবারে ড্রেসটা চেঞ্জ করে পড়তে বসে যা। সামনে তোর ফাইনাল পরীক্ষা রে। হ্যাঁ, পরীক্ষায় তো বসবো রে দিদি, কিন্তু আচ্ছা পরীক্ষায় বসে কি লাভ বলতো? আর ওই ডিগ্রি নিয়েই বা কি লাভ? তার মানে মানে ডিগ্রি নিয়েই তো চাকরির জন্য ধর্মতলায় দিতে হবে ধর্ণা, বসতে হবে আন্দোলন মঞ্চে। দিনের পর দিন চলে যাবে কিন্তু কপালে চাকরি জুটবে না। তাই ঠিক করেছি কি? আমি ঠিক করেছি পড়ার দিকে না গিয়ে এই খেলার দিকেই এগোবো। আর আজকের মতো যদি পরের খেলাতেও ভালো ব্যাট চালাতে পারি, তোরা দেখিস আমি বাংলার দলে সুযোগ পাবোই পাবো। তখন মন প্রাণ দিয়ে খেলবো আর মন প্রাণ ভরে গাইবো, চাঁদ তারো সে চলনা হ্যায় আগে।
आसमानों से बढ़ना है आगे, अरे चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे, पीछे रह जाएगा मना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। उड़ले उड़ले ओ, 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 उड़ले उड़ले ओ। খেলার জয়গান সালা পিলুটা এসে মাঝে মাঝে আমার কথাবার্তা গুলো বলে যায়, রাগে আমার মাথায় আগুন ধরে যায়। আর কোথায় মাথা গরম না করে আমার লাইফ পার্টনারের কথা ভাবি দাদা। আমার লাইফ পার্টনার হয় যেন রমিও, হয় না যেন। হ্যাঁ দাদা, ওকে বাই দাদা, আমি আমার বেডরুমে যাব। বাই। বাবা বাবা বাবা, বুঝে না সে বুঝে না, বোনটাই আজও বুঝে না, দাদা যে কি মাল, পাল বংশের ডেঞ্জার মাল, বোনটাই আজও বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। সালা রাগলে বিপদ, শান্ত থাকলে মহাবিপদ। যা যেমন যাহা ভালো করে তুই তোর বেডরুমটা সাজিয়ে রাখবি যা, কারণ আজ থেকে তো তোর বেডরুমে আমি পাঠাবো একটা করে নিত্য নতুন রমিও। তারাই হবে আমার অন্ধকার ব্যবসার জগতের আজ্ঞাবাহিদা। তোর রমিওদের দিয়েই আমি লুটবো ব্যবসার মুনাফা, আর তারপর তাদের জিন্দগির খেলটা খতম করিয়ে দেবেন। আরে এসো এসো বাজ্জাত আলী এসো, তোমাকেই তো এখন আমার বিশেষ প্রয়োজন। বলিয়ে বলছো আমাকে কি করতে হবে? কারো ডেরায় আগ লাগাতে হবে না, কাউকে মার্ডার করতে হবে? আরে তাহলে তাহলে কাউকে কি তুলে আনতে হবে? নাম बताओ और रुपया बढ़ाओ और फिर আরে না 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 না, এখন নয় এখন নয়, সময় হলে আমি তোমাকে ঠিক বলে দেব। হ্যাঁ তবে এখন বলো, ওই রোজিনা নামের কাউকে তুমি চেনো? রোজিনা? হ্যাঁ শুনেছি শালা দেখতে নাকি খুব সুন্দরী, ওই চাকর টুকুরি চেহারা, সব রকম খেলায় সকলের মন প্রাণ জুড়িয়ে দেয় সেই রোজিনা। ओ मिल गया बलसा मिल गया। अरे वो लड़की तो रेल लाइन इधर भांगा बस्ती से तक, और अब बरहमत से एक जन फेरी होला। अरे वो साला भांगा चोरा सामान बेचे और कहने কিনে নেব। ওই শালা রহমত শেখের কাছ থেকে ওর মেয়ে রোজিনাকে আমি চিরদিনের জন্য কিনে নেব। কাছে এসো, কাছে এসো। অবশ্যই আমি পান্নালাল পাল, শালা পাল বংশের ডেঞ্জার মাল। আমি হারামির বাচ্চা বজ্জাদার সরনার করে বাজাই তালি। আরে না 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 না, মাদা নয় মাদা নয়, এখন থেকে আমাদের কারবার চলবে অন্য পথে। হ্যাঁ বলো বলো, আমার ব্যবসার খবর কি বলো? ওই জোয়ারি লেখা লেখি গুলো ভালোভাবে কাম করছে। লাল্লা মান্না রশিদ সোনার বিস্কিট আর গাঁজা নিয়ে বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে গেছে। ও হাওড়ে ও বিহার থেকে চুরিলাল বালি পাচার কারবার করবার জন্য আপনার সঙ্গে দেখা করতে জরুর এসে যাবে। আসিয়ে গেছে, আমি আসিয়ে গেছে। আপনি? মেরা নাম চুনিলাল চাকলাদার, মোকাম বিহার। ও সাহা, আমি এই আপির বাদ আপনাকে বলিয়েছিলাম।
হ্যাঁ हमारा बात হলো বাংলা में আপনাদের যত বাড়ি লাগবে আমি ভেজিয়ে দেবে আপনি শুধু নেতা মন্ত্রী পুলিশ আর বর্ডারের দিকটা দেখবেন আর হ্যাঁ আপনাকে লরি ডাম্পার পিছু কত রুপিয়া দিতে হবে প্রতি লরি আর ডাম্পার পিছু আমাকে 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ 5,000 रुपया और हमारा सोचो मत यार सोचो मत तुम्हारे लिए हमें प्रति लोरी तो 20 लीटर चुल्लू मत भेजिए देवे खाओ पियो मस्ती करो और बिक्री करके रुपया लूटे लियो अभी बहुत खुशी जनेलाल भैया, अभी बहुत खुशी है। हाँ पाल बाबू आप कुछ बोलिए আরে বলবো বলবো নিশ্চয়ই বলবো, তবে আমার ব্যবসার পার্সোনাল আলোচনা আজ থেকে পাল ভিলায় হবে না। তবে আমার ব্যবসার সমস্ত গোপন আলোচনা হবে আমার স্বপ্নের গেস্ট হাউসে। ইয়েস, গেস্ট হাউস কমপ্লিট, খুব শীঘ্রই করবে তার শুভ উদ্বোধন। আর তার জন্য আমার বেশ কিছু ইয়াং ছেলে মেয়ের প্রয়োজন। हाँ यंग लड़का लड़की जरूर आमदनी हो जाबे हमें बिहार से आमदनी करिए देबे नया नया चिड़िया और हमारे ही बंगलाय अनेक जुआनी जुआनी लड़की आछे, हमें अच्छा अच्छा खूबसूरत वाली जुआनी लड़की जरूर आमदनी करिए दीबे। ভেরি গুড মাই ডিয়ার ফ্রেন্ডস, ভেরি গুড। আজ থেকে তোমরাই হলে আমার দুটো হাত, তোমাদের হাত ধরেই উঠবো আমি আর একটা ধাপ। তবে এখন আমার মূল লক্ষ্য ওই নিত্য নতুন রূপসী জোয়ানি লড়কি। কাজের জন্য ছেলে মেয়ে নেবেন বাবু মশাইরা? কাজ চাই গো বাবু, কাজ। কোম্পানি অফিসে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ হলেই চলবে। কাজ দেবেন গো বাবু মশাইরা, কাজ। তোমালে বিশ্বাস করো আমার বোন বুই সব কাজ জানে, ঘর মুছানো, ছ দিবানো, কাপড় কাচানো, রাঁধানো বাড়ানো সব কাজ জানে। আর মুই গরুর গা ধোয়ানো, গই ঝাঁটানো, বাড়ি তাড়ানো, জল ছিটানো সব কাজ চাই। দাদা তুই চুপ কর না, আমাকে বলতে দে। হ্যাঁ গো বাবুরা মায়েরা, বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দেখভাল থেকে শুরু করে কল কারখানা নানান কাজ সহ এমনকি সাহেবের বিয়ে হয়েও কাজ করতে পারবো। আর আমার এই দাদাকে দারোয়ানের কাজে নিতে পারবে। যাও দাদা, টাকা পয়সা দিতে হবে না, শুধু দুটো পেটে খেতে পেলেই চলবে। কি বলবো কি বলবো মনকার দুঃখের কথা। দাদা হ্যাঁ তুই কত বিশ্বাস করুন, বিশ্বাস করুন বাবুরা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি পেয়ে সরকারি চাকরির আশায় কত নেতা মন্ত্রীর দরজায় দরজায় ছুটেছি, ধন্যায় বসেছি, কিন্তু কিছুই লাভ হয়নি। সরকারি চাকরি আমাদের জন্য, পঞ্চায়েত চাকরির জন্য যৌতুক কাঠা জমি ছিল সেটাকে বিকে দিয়া একটা লোককে টাকা দিই, টাকাটা মোর মারা দিল, চাকরি সে করে দেয়নি। দাদা জমি হারালো আর আমারও চাকরি পাওয়ার আশা তুলে গেল। তাই তো আজ নিরুপায় হয়ে এই সভ্য সমাজের নব্য বাবুদের কাছে আমরা একটা কাজের ভিখারি। কাজ দেবেনি গো বাবু মশাইরা, আমাদের একটা কাজ চাই গো বাবু, কাজ কাজ। রোজি ওই শোনো, চাকরি প্রার্থীরা কোথায় এসে দাঁড়িয়েছে তা দেখো। হ্যাঁ দেখলাম, চাকরি প্রার্থীরা দিশাহারা। আমরা যদি খেলা জগতে পা না বাড়াতাম আমাদের হয়তো একই অবস্থা হতো। বেঁচে গেছি আমরা, খেলাকে জীবন সংগ্রামের শেষ পথ ভেবে নিয়েছি বলে। আর আমাদের চাকরির কথা ভাবতে হবে না, খেলাকে পেশা করে আমরা রোজগারের পথে এগিয়ে যাব। সুদিন বলছিলাম আমাদের প্রথম রোজগারের টাকাটা না ওদের হাতেই তুলে দিয়ে এসো। হ্যাঁ চলো চলো। এই যে দিদি ভাই শুনছেন? কে আপনারা? আমি রোজিনা, খেলোয়াড়, গোয়া থেকে খেলে ফিরলাম। আমি সুদিন, রোজির বয়ফ্রেন্ড। আমি একজন খেলোয়াড়। দেখলাম আপনারা ক্লান্ত, বুঝলাম খুব অসহায়। শুনলাম আপনারা নাকি কাজের সন্ধান করছেন। আমরা কিন্তু আপনাদের কাজের ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবো না। যদি কিছু মনে না করেন দয়া করে সামান্য কিছু টাকা রাখবেন দিদি। লে লে বলি লে, অন্যদের মতো এমনি মুখ ফিরে চলে যায়নি। লে 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 দয়া করে টাকাটা নিন। দয়ার কথা কেন বলছো বোন? দেবী অন্নপূর্ণা হয়ে আমাদের হাতে অন্ন তুলে দিতে এসেছো, এ তো আমাদের পরম সৌভাগ্য। তোমার দান আমরা সাদরেই গ্রহণ করব। এই নাও। আমার পকেটে যেটুকু আছে আপনি রাখুন দাদা। ভুলে গে এমনি মোদের কাছে ভগবান আর ভগবতী। আমরা আসি দিদি, আর আল্লাহর কাছে আরজ জানাই তোমাদের যেন কাজ কাম মিলে যায়। আপনারা কোনো না কোনো কাজ পেয়ে যাবেন। এখন আমরা আসি, চলো রোজি। দাঁড়াও দাঁড়াও, ভুলে গে এমনিকে মনে রাখতে আপাতত একটা ছবি তুলে রাখতে হবে। হ্যাঁ বোন, হ্যাঁ ভাই, তোমরা একটু দাঁড়াও,
আমার এই মোবাইলে তোমাদের একটা ছবি তুলে নি। এখন আমরা আসি। দাদা, এই দাদা, আরে অমন করে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখছিস? এই দাদা, না না না, ও কিছু না কিছু না। বলছি টাকা তো হলো, কিন্তু কাজ তো কিছুই হলো না। হবে 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 হবে? হ্যাঁ হবে রে হবে। তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই নাচ গান আরম্ভ কর। দেখবি নাচ গান দেখতে অনেক লোক জমা হবে। কানকার মধ্যে কেউ না কেউ আমাদের একটা কাজ দিবে। বলছিস? হ্যাঁ। কিন্তু কি গান গাইবো আমি? আরে সেউটারে সেউটা, বাঘেরা বুলটিকে মাস্টার যে গানটা শিখাইছিল সেউ গানটা তুই কর তো কর। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, আমি সেই গানটাই গাইছি দাদা। সোনারু দিল হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে, স্বপ্ন সুখে আধার পাখি ডানা যে মেলেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে, ওই আকাশ আমায় কাছে দেখেছে। বাবা বাবা বাবা, বহুত খুবসুরত, বহুত আচ্ছা নাচা গানা। মন আমার একদম খুশ হয়ে গেল যাচ্ছে। কে আপনারা? আমরা এমএলএ পুত্র পানালাল পালিল। হ্যাঁ, আমরা বসের কাজের জন্য ওর লড়কা লড়কি খোঁজ করছে। আমাদের একটা কাজের খুব দরকার বাবু। বলুন বাবু, আপনার বসে কি কাজের লোক লাগবে? আমার বসের বহুত লড়কা লড়কির দরকার আছে। হ্যাঁ তবে আমাদের বস লড়কা লড়কি দেখবে আর ইন্টারভিউ भी নেবে। তারপর আমার বস বলিয়ে দিবি কার কি কাম হবে। হ্যাঁ, বলিয়ে বলিয়ে কাম তোমরা করবে। এই দাদা বল না কি করবো? আরে এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? চল অ্যাঙ্কার সঙ্গে খুনি চল। কি তোমরা আবার বসের কাম করতে যাবে তো? যাবো বাবু যাবো, ওখানে গেলে যখন কাজ পেয়ে যাবো তখন আর দেরি না করে এক্ষুনি আপনাদের সঙ্গেই যাবো। তবে আপনার বসের ঠিকানা? হ্যাঁ, আমাদের বাবুর বহুত ঠিকানা আছে। আর আমরা তোমাদের যে ঠিকানায় নিয়ে যাবো, তাহলে সুপার গেস্ট হাউস, চৌধুরী পাড়া, নেতাজি নগর। আমি ওই নেতাজি নগরের নামটা মনে করতে চাই না। ওই নেতাজি নগরের নামটা মনে হলে মনে হয় এই বুঝি আমার মাথায় বাজ পড়লো, এই বুঝি একটা দাবানল এসে আমার দেহটাকে পুড়িয়ে খাক করে দিল, এই বুঝি পায়ের তলায় মাটি কেঁপে উঠলো। ওই নেতাজি নগর একটা কালো দিনে আমার স্বামীকে খুনি সাজিয়ে শয়তানের পোষা পুলিশরা টেনে হেঁচড়ে থানায় নিয়ে গেল। তারপর তার সাজা হলো 12 বছর জেল। না, 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 আমার স্বামী প্রতাপ চৌধুরীকে খুন করেনি। কোন এক জানোয়ার নিজেকে আড়াল করতে আমার স্বামীকে খুনি সাজিয়েছিল। মানুষ বেঈমান হলেও ভগবান, ওগো পাষাণ দেবতা, তুমি কি, তুমি কেমন? কেন তুমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারোনি ঠাকুর? কেন তুমি আমার জীবনে বইয়ে দিলে কান্নার রোল? কেন তুমি আমার জীবন নিয়ে এইভাবে খেলছো? বলো বলো ঠাকুর, বলো কেন 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 খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
পুতুল খেলা মনে মনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আমি এখন কি করবো? তুমি পারবে না। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে হাসিছ খেলেছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ রোতে রহ ভাবিজি, রোতে রহ, রোতে রোতে আখির পানিতে বন্যা বইয়ে দিলেও ওই কানা কালা ভগবান বাল্লা তোমার আমার রোনা দেখতেও পাবে না আর শুনতেও পাবে না। তাই তাই রোনা বন্ধ করো ভাবিজি, রোনা বন্ধ করো। রহমত ভাই, হ্যাঁ ভাবিজি, আল্লাহকে আমি অনেক আরজ করেছি, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। আমি তো তোমার স্বামী সতীনাথ ভাইয়াকে ভালোভাবে চিনি জানি। আমরা দুজনে একসাথে হকারি করেছি, এ পাড়া থেকে বেরিয়েছি একসাথে আর এসেছিও একসাথে। তার মতো ভালো আদমি এ গায়ে আর কেউ নেই, সে কি না? তাই তো সকলের চোখে সে আজ একটা খুনি। ঝুট, সব ঝুট, ঝুটা এ দেশের আইন আর ঝুটা ঝুটা এ দেশের পুলিশ। হ্যাঁ, এদেশের বেশিরভাগ পুলিশ মিথ্যেবাদী, ঘুষখোর, চক্রান্তকারী, নেতা মন্ত্রী আমলাদের গোলাম হলেও আমার বড় ছেলে স্বাধীন ওই পদ অবলম্বন করবে না। আমার আত্মবিশ্বাস, আমার বড় ছেলে স্বাধীন পুলিশের উর্দি গায়ে পড়ে এই সমাজের শান্তি রক্ষায় হবে কঠোর কঠিন। এই সমাজের সাধারণ মানুষের ন্যায্য দাবি পাইয়ে দিতে হবে বদ্ধপরিকর। মুখে থাকবে তার অহিংসার মন্ত্র। ভারত ভূমিকে প্রণাম জানিয়ে পথ চলা করবে শুরু আর চিৎকার করে বলবে, আমি আসছি সমস্ত ক্রিমিনালদের মেরুদণ্ড ভেঙে দিতে। আমি আসছি। বড় খোকা, স্বাধীন বেটা, আমার লক্ষ্মী সোনা। গো মা, আমি পুলিশের চাকরি পেয়ে গেছি মা, আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। আর জানো জানো চাচা, জানো সেই সঙ্গে লোকাল থানায় আমার পোস্টিং হয়েছে। স্বাধীন বেটা, তাই তো উপর মহলের নির্দেশে আজই থানায় জয়েন করে তোমাদের আশীর্বাদ নিতে চলে এলাম। আমি তোকে আশীর্বাদ করছি বড় খোকা, মা। এই সমাজের প্রশাসনে কুশাসনে জয়ী তুই হবে হবে। আমিও চাচা, আমিও তোমাকে আশীর্বাদ করছি স্বাধীন বেটা। পুলিশের কাজে জয় তোমার হবেই হবে। হ্যাঁ হ্যাঁ চাচা, হ্যাঁ তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজই যাব থানায়। আর থানায় গিয়ে আমার প্রথম কাজ হবে টেনে বার করা ওই নেতাজি নগরে চৌধুরী পাড়ায় খুন হয়ে যাওয়া সেই প্রতাপ চৌধুরীর খুনের ফাইল। আর আমাকে দ্বিতীয় কাজ সন্ধান করতে হবে কোথায় আছে সেই মৃত প্রতাপ চৌধুরীর শিশু কন্যা। কি হলো কি হলো চাচা, তুমি তুমি এইভাবে চমকে উঠলে কেন? আর মা, তুমি ভয় ভাবে শিউরুলে কেন মা? তুমি ভয় ভাবে শিউরুলে কেন? ভয় নেই মা, ভয় নেই। আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। বাবাকে খুনি সাজানো নাটকটা কি তা আমি টেনে বার করব, এই সমাজের সামনে খোলসা করব আর টেনে বার করব কোথায় লুকিয়ে আছে সেই আসল রহস্য। রহস্য লুকিয়েছে নেতাজি নগরে চৌধুরী পাড়ায় শিল্পপতি প্রতাপ চৌধুরী বাস্তুতে গড়ে ওঠা ওই গেস্ট হাউসে। গেস্ট হাউসে? হ্যাঁ, আমরা খবর পেলাম যে খুনে খুনি বড় আব্বু সেই খুন হয়ে যাওয়া শিল্পপতি প্রতাপ চৌধুরী বাড়ি ভেঙে শয়তান পন্নালাল পাল গেস্ট হাউস বানিয়েছে। কিন্তু কেন পানালের ফলে কাজ করলো, তার উদ্দেশ্য কি? খুন হবার আগে কেউ কোনোদিন নিজের বাস্তু বিক্রি করতে পারে না। সত্যি তো, প্রতাপ চৌধুরী বা তার বাস্তু বাড়ি
না? তাছাড়া তার একমাত্র মেয়েকে ফাঁকি দিয়ে সে বাস্তু বিক্রি করতে যাবে কেন? দিদা, তুমি তোমার পুলিশের ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই গড়ে ওটা পান্নালাল পালের গেস্ট হাউসে। তদন্ত করলে খুঁজে পাবে আসল খুনিকে, খুঁজে পাবে সেদিনে হারিয়ে যাওয়া প্রতাপ চৌধুরী ছোট্ট শিশু কন্যাকে। চাচা না স্বাধীন বেটা না, ওই শিশু কন্যাকে আর খোঁজার দরকার নেই। হতভাগীটা যেখানেই থাকুক না কেন, আমার এই আল্লাহর দয়ায় সে ভালো থাকুক। তাকে টেনে বের করে তার জীবনে আর বিপদ ডেকে এনো না। না রহমত চাচা না, দাদাকে পাঠিয়ে দিন না। আজ আমরা সমাজের কাছে বাবাকে নির্দোষ প্রমাণ করতে যে মানে বদ্ধপরিকর, ঠিক তেমনি শিশু কন্যাকে সন্ধান করে তার পৈতৃক বস্তু বিষয় সম্পত্তি সবকিছু ফিরিয়ে দিতে দাদাকে নিতে হবে অগ্রণী ভূমিকা। তোর ভূমিকা দেখে সারা সমাজের মানুষ যেন অবাক হয়ে যায়, তোর কর্তব্য দেখে সেদিনকার পুলিশ বাবুদের মাথা যেন নিচু হয়ে যায়, তোর তদন্ত দেখে সেদিনকার বিচারক যেন লজ্জায় ওই বিচারের চেয়ারে না বসে। তুই তো তেমন কর্মযুদ্ধে এগিয়ে যা। যাবো যাবো মা যাবো। সেদিনে সেই বিচারকের ভুল ধরিয়ে দিতে আমি আজই এই মুহূর্তে থানায় যাব। সেদিনে সেই পুলিশ বাবুদের রামকে আড়াল করে সামকে লোকাবে ভরে রাখাটা আমি এই সমাজের সামনে খোলসা করে দিতে আগামীকাল হানা দেব ওই পান্নালাল পালের গেস্ট হাউসে। মাগো মা, এতদিন তোমার মুখে যে হাসি দেখেছি সে হাসি ছিল কান্না আড়াল করার হাসি। এবার তুমি তৃপ্তির হাসি হাসবে মা। বাবাও জেল থেকে ফিরে এসে হাসবে আনন্দের হাসি, খুশির হাসি। মাগো তোমার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হোক আমার প্রথম পুলিশি কর্মযুদ্ধ। রহমত চাচা তুমি হবে আমার মনোবল, আর ভাই সুদিন বন্যজিনা তোরাই হবি আমার সেই যুদ্ধের সহকর্মী। চল আগামীকাল আমরা হানা দেব ওই পান্নালাল পালের গেস্ট হাউসে। গেস্ট হাউস, আমার স্বপ্নের গেস্ট হাউস। ডিসেম্বরের বড়দিনেই হবে তার শুভ উদ্বোধন। উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিবৃন্দরা। সবাই জানবে এটা সে অতিথিশালা, কিন্তু আমার উদ্দেশ্য ব্যবসা। সেভাবেই ঘর সাজানো হয়েছে। আন্ডারগ্রাউন্ডে থাকবে মদ, গাঁজা, আফিং আর হেরোইনের মতো বিষাক্ত মাদক দ্রব্য। প্রথম তলে গাড়ি পার্কিং, দ্বিতীয় তলে মিটিং হল আর অফিস রুম, তৃতীয় তলের তলগুলো হলো বেডরুম, চতুর্থ তলে চলবে নেশা আর জোয়ার আসর, পঞ্চম তলে চলবে অর্ধ উলঙ্গ মেয়েদের নিয়ে নাচ গান আর এনজয়। হাউসের সামনের দিক থেকে বোঝা যাবে না হাউসের ভেতরে কি হচ্ছে। হাউসের সামনে সাজানো রয়েছে শতাধিক বক্স, তাতে সব সময় বাজছে দেশাত্মবোধক গান আর হরিনাম সংকীর্তন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইসব দপ্তর গুলো পরিচালনা করার জন্য আমার বেশ কিছু ইয়াং ছেলে মেয়ের প্রয়োজন। मिल गया परसा मिल गया। एक रोज से एक जोड़ा लड़का लड़की मिल गया। তারা কোথায়? अपने गेस्टों से बसे রেখেছি। চুড়িলাল ও লড়কা লড়কি সাথে अपने অনেক কলেই চুড়িলাল এখানে লিয়ে আসবে। হ্যাঁ চুনিকে কল করো। চুড়িলাল ও লড়কা লড়কি के लेके आओ। लड़का लड़की गेस्ट हाउस पता दिलो ले आया है आपको पाल भिला में। गाँव का लड़का लड़की सब बहुत तैना बॉस। রাইট রাইট অ্যাবসলিউটলি রাইট। মেয়েটার গায়ের গেউ গন্ধ আমার মন প্রাণ একদম জুড়িয়ে দিয়েছে। হ্যাঁ তোমার পরিচয়? আমার নাম বুলি বেরা।
বাড়ি মনসাতলা, পোস্ট চাকরি যোগিনী, থানা কালীনগর, জেলা দুর্গাপুর, আর ও আমার দাদা। নাম বোকা বেড়া, স্কুলে যাই কচ্চা বেড়ানো শুধু খাইতে বলি। বোনটাকে লেখাপড়া শিখাইছি, কিন্তু কেউ একটা চাকরি দেয়নি। তাই আমরা ভাই বোন একটা কাজের খোঁজে বেরিয়েছি স্যার। এখানে কাজ পাবো তো স্যার? পাবে। তুমি ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ পাস করলে চাকরি হবে। হ্যাঁ, তুমি নাচ গান জানো? যাই আমার বোন বুই কোমর বাঁকি কি সুন্দর নাচ গান করে। এ বুই, লজ্জা করে মরে ঢুকে না। বাবুভাই যে গানটা শিখাইছিল, পূজা যে নাচটা দেখাইছিল, সেটা করতো, সেটা কর। আরে না 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 না, লজ্জা পেও না, লজ্জা পেও না, নাচো। গো 1 2 3 স্টার্ট। ए मेरा दिल प्यार का दीवाना, ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारी तेरा बच के आना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। বিউটিফুল, ফার্স্ট ক্লাস। তাহলে পাবো তো একটা কাজ। পাবে। বুলি হবে আমার কে, আর তুমি হবে আমার আন্ডারগ্রাউন্ডের ম্যানেজার। তবে 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 এই বুলি নামটা বাদ দিয়ে আজ থেকে আমি ওর নাম দিলাম বিউটি। তবে তোমাকে কিন্তু এই গেম ভাষা ছেড়ে ফেলতে হবে ভাই। কেউ কথা কি ছাড়বো স্যার, এখনো বিছায় মুতা ছাড়তে পারে। কি বলছিস কি? চুপ কর না, দেখবি সকলের সঙ্গে থাকতে থাকতে না সব কিছু একসময় ঠিক হয়ে যাবে। স্যার, এখন আমরা থাকবো কোথায়? আপাতত তোমরা এই গেস্ট হাউসের অতিথিশালায় গিয়ে থাকো, তারপর ভেবে দেখছি তোমাদের কোন রুম দেওয়া যায়। ঠিক আছে স্যার, এখন আমরা আসছি। চলে আয় দাঁড়া। এই, দাঁড়া 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 দাঁড়া, বাবু বোনকে একটা গড় করে যাই। চলিলাল, তুমি এখনই বিহার যাও, সেখানে গিয়ে বেশ কিছু সুন্দরী মেয়ে ওই বালি গাড়ি ড্রাইভারের কেবিনে বসিয়ে এখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে পাল বাবু, আমি ওয়াদা দিয়ে যাতা হ্যাঁ, লড়কি আমি ঠিক তুলবই। আর হ্যাঁ, সে সঙ্গে আমি 25 লরি বালি পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, গাড়ি छोड़বার আগে हमारा रुपया मोबाइल पे भेजिए देवे। ठीक है, अभी आता है। जय जय राम जी की जय। বাজা দলে ও বলি বল সাহেব, চীন থেকে এয়ারপোর্টে 5টা মেয়ে এসে নামবে। এক দালাল নিয়ে তাদের মিলন পার্কে গিয়ে দাঁড়াবে। তুমি সবুজ সিগন্যাল দেখালেই সে তোমার হাতে 5টা মেয়েকে তুলে দেবে, আর তুমি তাকে দিয়ে দেবে এই 5 লক্ষ টাকা। তারপর মেয়ে 5টাকে নিয়ে সোজা চলে যাবে আমার গেস্ট হাউসের 5ম তলে। সেখানে গিয়ে তাদের 5টা রুম দিয়ে তুমি এখানে ফিরে আসবে। ওকে বল সাহেব, लेकिन আমার কাম কে লিয়ে সালামি। আরে ভাবে, কাজ সেরে ফিরে এসো, মোটা টাকা বকশিস পাবে। ओके बल साहब, अभी हम चलते हैं। लेकिन साला আপনি যদি আমার সাথে গদ্দারি করবেন তো সালা হাল কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। আচ্ছা দলে আমি আর আমির বাচ্চা বাচ্চা দালি সালাম মারার করে বাজাই তালি। যে সালা আমার সঙ্গে না মিঠা কারবার করে ও সালাকে আমি সেলাম জানা। সালা আগে দেখালে চাকু চালা, সালা নিজের খুন দিয়ে যেমন পা ধুয়ে দিতে জানে, लेकिन खून ने ये साला हरामी गोसल सर्दी जाने। আচ্ছা দলে আমি হরামির বাচ্চা বাচ্চা দালি সালাম মারার করে বাজাই তালি। আচ্ছা, আমি কি খুব ভয় পেয়ে গেল? হবে শালা, আমি বান্নালাল বাহাল
সালা পাল বংশের ডেঞ্জার মাল, সালা প্রয়োজন হলে তোকে আমি, আরে ধীরে ধীরে বন্যালাল ধীরে, তোমার সামনে এখন অনেক কাজ, আর এখন তোমার তরফের তোর আরে কি সাজে সেজেছিস মায়েরি, যে ছেলে দেখবে সেই তোর প্রেমে হ্যালো, কে কে বলছেন? স্বাধীন সামন্ত? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? আপনি আমার পাল ভিলে আসছেন আজই? মানে এখনই? ওকে 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 ভাই। স্বাধীন সামন্ত কে দাদা? আরে থানার বড় বাবু, দেখতে যেমন সুন্দর তেমনি হ্যান্ডসাম ফিগার, ধরে নে আমি ওকে তোর লাইফ পার্টনার বানিয়ে দেওয়া। দাদা তোর কথাটা শুনে আমার সারা শরীরে শিহরণ জেগে উঠেছে। স্বাধীন সামন্ত হবে আমার লাইফ পার্টনার, আমি যেন ভাবতে পারছি না। আচ্ছা দাদা ও কত করে আসবে? আরে খুনি এসে যাবে। ঠিক আছে দাদা আমি যাচ্ছি না। আরে না 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 না, সেখানে গেলে যে তোর মান সম্মান চলে যাবে, তার চেয়ে তুই তোর ওই বেডরুমে গিয়ে নিজেকে একটু ফ্রি ভাবে সাজিয়ে নে, সময় মতো আমি তোকে ঠিক রেখে নেবো। ঠিক আছে দাদা আমি চললাম আমার বেডরুমে। স্বাধীনের বদল হকে কাছে টানতে আমি হয়ে ওঠে চুম্বা চুম পাকে। বোকা বোনটা আমার বড্ড বোকা, বুঝতে পারলো না দাদার চালাকি। চালাকি? চালাকি দিদি বুঝতে না পারলেও তোর চালাকিটা কিন্তু আমি ধরে ফেলেছি দাদা। আরে তুই তো দিদিকে নামাতে চাইছিস নরকের রাতর অন্ধকারে। তার মানে কি বলতে চাইছিস? বলতে চাইছি দিদিকে নিবেদিতা না করে গড়তে চাইছিস নচ্ছাড় নর্তকী। তুই তুই তাকে তুই পূজারিনী না সাজিয়ে সাজিয়েছিস একটা পশারিনী। পিলু? হ্যাঁ পিলু। পিলু না জেনে না বুঝে কোনো কথা বলে না দাদা। কেন কেন এমন করছিস দাদা? বলো দাদা তুই কেন বিচরণ করতে চাইছিস পাপের সাম্রাজ্যে? জানিস না কথাই বলে পাপ ছাড়ে না বাপকে। পিলু তুই আমাকে বেশি জ্ঞান দিস না। না 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 রে দাদা বিশ্বাস কর, আমি তোকে জ্ঞান দিচ্ছি না রে। আসলে কি বলতো, আমি তো তোর ছোট ভাই, তাই তোকে জ্ঞান দেওয়ার মতো সে বয়সটা আমার কোথায় বল। তবে যাওয়ার আগে হাত জোড় করে তোকে কয়েকটা কথা বলে যাই দাদা। কে? দাদা সুখের চেয়ে দুঃখ অনেক ভালো, হাসির চেয়ে কান্না অনেক আনন্দের, ওই ওই মার্কারি আলোর চেয়ে প্রদীপের আলো অনেক বেশি মিষ্টি। জানিস তো দাদা ধনীর চেয়ে গরিবের মর্যাদা অনেক বেশি, আর তোর অসৎ পথের চেয়ে সৎ পথ সে অনেক বেশি শান্তি রে দাদা, অনেক বেশি শান্তি, অনেক বেশি শান্তি। হিলুটা এসে আমার ব্রেনটাকে একদম পাঁচাল করে দিয়ে গেল, কিন্তু সালা আমি পান্নালাল পাল, সালা পাল বংশের ডেঞ্জার মাল, সালা ডেঞ্জার ভাবেই চলবো, এটাই আমার টার্গেট। আর আমার টার্গেট সমস্ত ডেঞ্জার মালদের এই ডান্ডা দিয়ে পিটিয়ে একটা সুস্থ সমাজ গড়ে তোলা। আরে আসুন আসুন অফিসার আসুন। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার এই পাল ভিলায় পদার্পণ করেছেন। ওরে কে আছিস স্যারের জন্য? আমি এখানে আত্মীয়তা গ্রহণ করতে আসিনি, আমি এসেছি একটা বিষয়। কি বিষয়? আপনি যে নেতাজি নগরী চৌধুরী পাড়ায় গেস্ট হাউস গড়ে তুলেছেন, সেই দলিলটা কি আপনার নামে আছে? না। কোন সাহসে মৃত প্রতাপ চৌধুরী বাস্তু বাড়ি ভেঙে আপনি সেখানে গেস্ট হাউস গড়ে তুলেছেন? দেশ সেবা মানুষের অধিকারে, যাতে মৃত প্রতাপ চৌধুরীর শিশু কন্যা তার বাস্তু ভিটে ফেরত পায় সেই অধিকারে। তাই নাকি? যাতে তোমার মা এই বাস্তু ভিটের দখল কোনোদিন নিতে না পারে সেই অধিকারে। স্টপ স্টপ স্টপ।
কথা বলবেন না। মা আমাদের দু ভাইয়ের কাছে দেবী প্রতিমা। তার আগে বলুন, কোথায় আছে সে মৃত প্রতাপ চৌধুরী শিশুকন্যা? আরে সেটা তোমার মাই জানে। আবার সেই মা। রাগছো কেন, রাগছো কেন? আমার বোনের হাতের এক গ্লাস শরবত খেয়ে তুমি তোমার মাথাটাকে ঠান্ডা করে নাও, তারপর বলবো তোমার মায়ের কুকীর্তির কাহিনী। বলে এই বলে, আমি এসে গেছি। পলি? কে পলি? আরে বলি আমার বোন রূপে লক্ষ্মী না হয় সরস্বতী, সারা শরীরে যেন সালাম মা মনসার রূপ। কামান ডার্লিং, ধরো, হাতে তুলে নাও আধুনিক আইটেমের শরবত। আমার বোনের দিকে তাকিয়ে দেখো, হাতে তুলে নাও নতুন সভ্যতার শরবত, তারপর বলবো তোমার মায়ের কোকেত্বের কাহিনী। কামান ডার্লিং, ধরো, ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার বলবো তোমার মায়ের কোকেত্বের কাহিনী। মায়ের কুকীর্তির কাহিনী? হ্যাঁ, বাবার মুখে শুনেছি ওই মৃত প্রতাপ চৌধুরীর সঙ্গে তোমার মায়ের গোপন প্রেমের সম্পর্ক ছিল। আর সেই রাগে ক্ষোভে মৃত প্রতাপ চৌধুরীকে তোমার বাবা খুন করেছে। কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, চন্দ্র সূর্যের মতো সত্যি। তোমার মা ভাইয়ের সব কথা বলবো। এসো ডার্লিং, ধরো আমার হাত। ধরো বলির হাত, যাও ওর বেডরুমে, সেখানে গিয়ে শুনবে তোমার মায়ের নামে আরো অনেক গোপন কোকেত্বের কাহিনী। এসো ডার্লিং, ধরো আমার হাত। ইয়েস, আমি আমার মা আর আমার ভাই সুদিনের সমস্ত কুকীর্তির কথা জানতে আমি ধরলাম পলির হাত। কি ভাবছেন আমি কেমন পান্নালাল পাল? শালা পাল বংশের ডেঞ্জার মাল। ওই খেলোয়াড় রোজিনা, প্রেমিক সুদিন আর স্বামী বিরোহিনী সাধনার সংসারে প্রবেশ করালাম এক বিষাক্ত কাল নাগিনী। পলি এবার কাল নাগিনী হয়ে সামন্ত পরিবারের সকলকে মারবে বিষাক্ত ছাবল। আমার এলাকার বোকা পাবলে দেখ কেমন লাগে। ভালো লাগছে না? নিঃসঙ্গে থাকতে মোটেই ভালো লাগছে না। সত্যি তো, খেলোয়াড় হয়ে সতীর্থ খেলার সঙ্গে না থাকলে কোনো প্লেয়ারেরই মন ভালো থাকে না। যদিও যদিও আমার খেলার সুদিন সেনা, সে সব সময় আমার পাশে পাশে থাকতো। সে গতকাল খেলতে গেল রেলের বিরুদ্ধে বাঁকুড়ার ফুটবল মাঠে, এখনো ঘরে এলো না। আর এদিকে আব্বার জন্য খানা পাকিয়ে বসে আছি, আব্বাও ঘরে এলো না। আসবো না কেন রে বেটি? এই আমার সঙ্গে নিজের ডেরায় ফিরবে, সে কি কাউকে ডর করে নাকি রে বেটি? করো আব্বা করো, তুমি আমাকে নিয়ে অনেক ডর করো। মাঝে মাঝে ভাবো খেলোয়াড় হয়ে খেলতে খেলতে আমি যদি তোমার কাছ থেকে হারিয়ে যাই। না না রে বেটি না, আল্লাহর কাছে আমি কসম খেয়ে তোকে আমি আমার এই বুকে তুলে নিয়েছি। আমার বুক থেকে তোকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না রে। তার মানে তুমি কি বলতে চাইছো আব্বা? তুমি কি আমাকে কোথা থেকে কুড়িয়ে না মানুষ করেছো? বলো আব্বা বলো, আমি কি আমার আম্মার গর্ভে জন্মগ্রহণ করিনি? কে কে বলেছে তুই তোর আম্মির গর্ভে জন্মগ্রহণ করিসনি? শোন শোন রে বেটি শোন, তুই তো আমার বিবি রূপবানুর গর্ভে জন্মেছিস। তাহলে জন্মের পর কেন আমি আমার আম্মির বুকে সুতাবান করিনি? তা যদি মিথ্যা বলি, বলো আব্বা বলো, কেন হবার পর কেন আমি আমার আম্মিকে চোখে দেখিনি? বলো আব্বা বলো, এর কারণ কি? সে এক কাহানি রে বেটি। কাহানি? সে মানে ইয়াত নেই। না 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 না, মনে পড়েছে। মনে পড়েছে? তাহলে বলো আব্বা বলো, আম্মাকে আমি কেমন করে হারালাম? বলতে গেলেই তো এই বুকটা আমার ভেঙে যাবে রে বেটি। তবুও সে মানে ওই সত্যিটা বলছি শোন রে বেটি। আমি হকারি করতাম রেলের কামরায়, তখন বয়স আমার 20 সাল। দেখলাম এক মুসলমান 16 সাল কি জোয়ানি লড়কি রেলে ভিক মাগছে। তাকে দেখে আমার মনে এই মায়া হলো রে বেটি। সেই লড়কিকে আমি সবকিছু বাদ বলে তাকে মৌলবীর কাছে নিয়ে গিয়ে শাদি করে বাড়ি ফিরলাম।
সংসার বাঁধলাম। একদিন একদিন সে মানে সে আমাকে ছেড়ে কথা বলেনি রে বেটি। সেই সেই বললো আমাকে লড়কা দাও, আমি লড়কা দিতে পারিনি রে বেটি। তোকে তো তোর আম্মির কোলে দিয়েছি রে বেটি। বুঝলাম। বুঝলি রে বেটি? ডাল মে কুছ কালা হে। হ্যাঁ। আরে কালা নয়, তোর আম্মি তো ছিল ফর্সা রে বেটি, ফর্সা। আব্বা, আমি কালা ফর্সার কথা বলছি না, আমি বলছি তুমি আমার কাছে কিছু না কিছু একটা লুকাচ্ছ। না না, কিছু লুকাইনি তো। হ্যাঁ মনে পড়েছে, লুকিয়েছি তো। আজ না, আজ আমি ফেরিতে গিয়ে তোর জন্য জানিস তো বেটি, এই ললিপপ কিনে লুকিয়ে রেখেছিলাম রে বেটি। জানিস তো বেটি, তুই ছোটবেলা থেকে ললিপপ খেতে ভালোবাসিস তো। নে না বেটি, ধর। আব্বা, তুমি আমাকে আমার ঘর থেকে কোনোদিন তাড়িয়ে দেবে না তো আব্বা? দেবই তো, কারণ কোন আব্বার ঘরে তার বেটি চিরদিন থাকতে পারে না রে। তাকে তো একদিন রিকা করে চলে যেতে হয় রে বেটি। না না আব্বা, না, চির সাথী হয়ে থাকবো তোমার এই বুকে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না আব্বা, কোথাও যাবো না। দূর পাগলি, তা কি হয়? আমি জানি সুধীর বেটা তোকে ভালোবাসে, পেয়ার করে। তাকে শাদি করে তুই তোর বড় আম্মি সাধনা ভাবির ঘরে যেতে পারবি না আব্বা। না চলো, তাই না রে বেটি? শোন রে বেটি, শোন। সাধনা ভাবির সঙ্গে না আমার জানিস তো বেটি, বাদ পাক্কা হয়েছে। তুই হবি সুধীর বেটার বিবি। এই বেটি রে, বল না কি করবি? তুই আমাকে ছাড়বি না তোর এই সাধনা আম্মিকে ছাড়বি? সব বাদ ছেড়ে কথা দে তো বেটি, তুই সুধীর বেটার সাথে ঘর বাঁধবি? বাঁধবো আব্বা, আমি সুদিনের সাথে ঘর বাঁধবো। খেলার সাথে থাকতে থাকতে কখন তাকে জীবন সাথী হিসাবে ভেবে নিয়েছি। আমি সুদিনের সাথে ঘর বাঁধবো আব্বা। তাহলে আজই চলে যা সুধীরের বাড়ি। সুধীর জয়ের পদক নিয়ে বাড়ি ফিরছে, তুই তার কপালে পরিয়ে দিবি এই বিজয় তিলক। বিজয় তিলক করেছি সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে জয়ের আনন্দে ভাসতে ভাসতে মোহন বাগানের ক্লাব তবুতে ফিরে কর্মকর্তাদের হাতে বিজয় তিলক করেছি। আর 3-0 গোলে দলকে জয় দিয়ে হ্যাট্রিক করেছিলাম বলে খেলার মাঠে এই পদক পেয়ে গেছি। আগে মাকে দেখবো বলে মায়ের কাছে ছুটে এসেছি। মা মা মা, হিপ হিপ মা দিয়ে সুরজার মাটি তারে না, মা দিয়ে সুরজার মাটি তারে না, মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মা দিয়ে সুরজার মাটি তারে না, মা দিয়ে সুরজার মাটি তারে না। মাটি দিয়ে হই যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষে মায় মনি মহিমা, মাটি দিয়ে হই যে গড়া মায়ের প্রতিমা, শুরুতে মা শেষে মায় মনি মহিমা, ফুলের মালায় মা রয়েছে বলে, ফুলের মালায় মা রয়েছে বলে, পৃথিবীতে তারে তোদা, মাটি আর মাকে তাই জানাই প্রণাম, মাটি আর মাকে তাই
জিতারে না মাগো, তোমার আশীর্বাদে খেলার মাঠে সেরা খেলোয়াড়ে এই পদক পেয়ে গেছি, আর 3-0 গোলে দলকে জয় দিয়ে বিজয় তিলক পড়েছি। আমারও বুকটা ভরে গেল রে মা, সত্যি রে, তোর বাবার স্বপ্ন আজ সার্থক হয়েছে। জানিস জানিস ছোট খোকা, তোর বাবা যখন ট্রেনে বাসে হকারি করতো, তেমনি খেলার মাঠে হকারি করতে যেত, মন প্রাণ দিয়ে খেলাও দেখতো, আর বাড়ি ফিরে এসে আমায় বলতো, জানো আমার ছোট খোকা সুদিনকে মস্ত বড় ফুটবল খেলোয়াড় বানাবো। সেই ভেবে বাড়িতে বলও কিনে আনতো, আর তোকে নিয়ে বাড়িতে বলও খেলতো। আজ তার সেই স্বপ্ন সার্থক হয়েছে। বড় অবশ্যই আমারও স্বপ্ন সার্থক হয়েছে। আমি প্রায় স্বপ্ন দেখতাম সুদিন একদিন সেরা খেলোয়াড় হয়েছে, আজ আমার সেই স্বপ্ন সার্থক হয়েছে। এসো এসো আমি এসো, আজ আমরা ওকে এই বিজয় তিলকটা পরিয়ে দিই। এসো ও আমি পরিয়ে দাও তাড়াতাড়ি। রজিমা, এই রজিমা নে ধর, তুইও পরিয়ে দে। ওরে যা না শিখে যা। যেমন বাংলা খেলার মানকে তুলে ধরতে জয়ের পর জয় এনে দিয়েছিস, তেমনি আমার ছোট কোকা সুদিন ও মোহন বাগানকে আজ জয়ের আনন্দে ভাসিয়ে দিল। তোরা দুটি যেন আমার কাছে একটা সেরা রত্ন। আমরা তো তোমার হাতে গড়া 2 রত্ন আম্মি, তুমি যেমন করেছো আমরা তেমনই হয়েছি। তাই নাকি? মনোবল জুগেছো, তুমি তো আমাদের প্রতিদিন খেলার ড্রেস পরিয়ে বল হাতে তুলে দিয়েছো, মাঠে পাঠিয়েছো, তাই আজ আমরা এত বড় খেলোয়াড় হয়েছি। তুমি তো খেলা ড্রেস পরে আমাদের খেলতে পাঠাতে, আবার খেলা থেকে যখন ফিরতাম খেলা ড্রেস খুলে চান করিয়ে মুখে খাবারটাও তুলে দিয়েছো আম্মি। রজিমা, ছোট থেকে তোদের দুজনকে বর্বও খেলা খেলতে দেখেছি, আজ তোরা বড় হয়েছিস, তোদের ভালোবাসাও গভীর হয়েছে, তাই তোদের মনের ইচ্ছা পূরণে আমি তোদের 7 পাকে বেঁধে দেব। এতে লজ্জার কি আছে? মুখ তুলে চেয়ে দেখো, দেখো আর দেখো না, দেখো। আজ আমি কত খুশি হয়েছি। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আগে আমার বড় ছেলে স্বাধীনের বিয়ে দেব, বড় বৌমা বাড়িতে আসবে, আর আমি আমার বড় বৌমাকে বরণ টরণ বড্ড সেকালের মা, তার চেয়ে তুমি পলিকে হ্যান্ডশেক করে আমার বেডরুমে পৌঁছে দাও। তার মানে দাদা তোর পাশে ও আমার ওয়াইফ। ইয়েস, গতকাল আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি, স্বাধীনকে আমি আমার লাইফ পার্টনার করে নিয়েছি। পলি এডুকেটেড মেয়ে, পাল বংশে ওর জন্ম। ওর দাদা হচ্ছে এলাকার নাম করে যুবনেতা পান্নালাল পাল, আর ওর বাবা হলেন এমএলএ প্রদীপ পাবন পাল। কি হলো মা, তুমি এমন ভাবে চমকালে? দিদি বলি ডেকে বলি না দিদি না, তুচ্ছ কারণে নিজের ভবিষ্যতের অপমৃত্যু তুমি ঘটিও না, বরং গর্জে উঠে ওইসব মানুষদের বুঝিয়ে দাও রোজিনা খেলার জগতে আরো এগিয়ে যাবে। আর তার প্রমাণ স্বরূপ আগামীকাল আমার বাড়ির সামনে ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে উদ্বোধক হিসেবে আমি তোমাকে সেই আমন্ত্রণ জানাতে এসেছি। বলো বলো দিদি বলো, আমারও আমাদের ক্লাবের আমন্ত্রণ তুমি রক্ষা করবে? করব ভাই করব, তোমাদের আমন্ত্রণ আমি নিশ্চয়ই রক্ষা করব। তোমাদের ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন আমিই করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি দিদি। হ্যাঁ এসো। তবে হ্যাঁ, আমার দাদার কুমন্ত্রণায় পুলিশ অফিসার স্বাধীনদা আমার দিদিকে কাছে নিয়ে সাম্প্রদায়িক বিভেদের জিগির তুলে তোমার মনে সে যে কষ্ট দিয়েছে তার জবাব দিতে আগামীকাল মাঠে সকলের সামনে প্রথমে আমি তোমার হাত তুলে ধরে সকলের সামনে গাইবো কি? মোরা কি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মোরা কি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমি তাহলে আসি দিদি, কাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। চলি, বাই। সত্যি সত্যি পিলু ভাই তুলনা হয় না। হাই আল্লাহ, একই রক্তে 2 ভাই 2 রকম। দাদা চাইছে ভাঙতে আর ভাই চাইছে গড়তে। এই ভাঙা গড়ার মাঝে পড়ে ভেবে
স্বাধীনতা সেই বিধান দেবার পর আমি সুদিনের কাছে যেতে পারছি না, আর সুদিনকে আমি মন থেকে মুছেও ফেলতে পারছি না। তাই তো মনে পড়ে সুদিন আর আমার মেলামেশার দিনগুলোর কথা। রোজি, এই পার্কের পরিবেশ আর এই সময় খুব ভালো লাগছে, তাই এই পার্ক কত সুন্দর, সুন্দর করে সাজানো আছে টবের উপরে গাছগুলো নানান রকমের, রকমারি আলোয় ঝলমল করছে এই পার্ক। পার্কের মাঝে বিশাল বড় রবি ঠাকুরের মরমর মূর্তি, মূর্তির সামনে নানান ফুলের বাগান, আর সেই বাগানের মাঝে এখন শুধু তুমি আর আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না, কানে পেতে রাখি শুনতে যে কথা, কানে পেতে রাখি শুনতে যে কথা, কেন তা এখনো শুনি না, কেন শুনি না, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। মন ভমরা গুনগুনিয়ে কতবার তাকে কেছে শুনি, মন ভমরা গুনগুনিয়ে কতবার তাকে কেছে শুনি, তুমি যে গোলাপ তাই পাপড়ি মিলেছ, তুমি যে গোলাপ তাই পাপড়ি মিলেছ, সে কথা কেন যে বোঝো না, কেন বোঝো না, আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। না! পারছি না, সুদিন আর আমার মেলামেশার দিনগুলোর কথা আমি কিছুতেই বলতে পারছি না। না 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 না, আমি সুদিনকে ভুলতে পারবো না, তাই মন যেতে চাইলো, মাঝে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু আমার এই মন একবার সুদিন আর একবার আম্মিকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে। দেখ বেটি, খুব দেখ, দেখতে ইচ্ছে করছে। কাকে তোর কাছে নিয়ে এলাম। রোজিমা, এই রোজিমা, আমার পেছন ফিরে তাকিয়ে আমি দেখ, এসেছি, আমি এসেছি। আমি- হ্যাঁ না? হ্যাঁ? কি রে রোজিমা, আসতে কেউ থমকে গেলি কেন? হ্যাঁ রে বেটি, আমির ঘরে যেতে তোর মানা থাকলে কি হয়, আমি তো ঘরে আসতে মানা নেই রে বেটি। তাই তো রহমতের সঙ্গে বাজারে দেখা হতেই আমি বললাম চলো ভাবিজি
আমার বেটিটাকে একবার দেখে যাবে চলো। রোজিমা, এই রোজিমা, এই হায় না, হায় আমার এই শূন্য বুকটা তুই ভরিয়ে দে না রে রোজিমা। এই রোজিমা, আয় না, আয় আয় ছুটি আয় আমার এই বুকে, আয় আয় না, আয় না রোজিমা, আয়। রোজিমা, রোজিমা তুই বিশ্বাস কর, রোজিমা তুই বিশ্বাস কর, স্বাধীন যে এইভাবে বদলে যাবি আমি ভাবতে পারিনি। তোকে যে আমার বুক থেকে এইভাবে দূরে সরিয়ে দেবে তাও আমি ভাবতে পারি। আমিও ভাবিনি এমনটা হবে, যে স্বাধীন পাল বংশের জিয়াতি খতম করতে গেল সে কিনা পাল বংশ থেকে বিবি নিয়ে বাড়ি ফিরলো। আব্বা, এই বড় লোকের দুনিয়ায় এভাবেই তো মানুষ কেনা বেচা হয়, তাই তো টাকা না পলিকে দিয়ে পান্নালাল পাল স্বাধীনদাকে কিনে নিয়েছে। এবার শালি তোকে তুলে দিতে পারলেই পাল সাহেবের মাথাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। না না রে বাচ্চা ডালি না, কোনো কিছুর বিনিময়ে আমার বেটিকে ওই হারামখোর পান্না পাল কিছুতেই কিনতে পারবে না। জরুর পারবে। এই হিন্দু ঘরে গন্ধাবড়িটাকে ঘরে তুলেছিস কেন? ঘরে তুলেছি তো কি হয়েছে? ঘরে তুলেছি বলে কি আমাদের জাত চলে গেছে নাকি? তুমি এত পালের ঘরে যাও, তাতে তোমার জাত চলে যায়নি? পান্নালাল তো তোমার ঘরে এসে মুহররমের খাবার খেয়ে যায়, তাতে তার জাত চলে যায়নি? পরের বেলায় যে জাতের বিচার করে নিজের বেলায় সেই জাতের বিচার কোথায় ঘুমিয়ে থাকে? কোথায় ঘুমিয়ে থাকে? ছি ছি বজ্জাত, ছি ছি, তোমরা কি মানুষ? এই শালি বুড়িয়া, এই শালা বজ্জা দালিকা হাত দেখাবি না, শালি হাত দেখাবি তো তোর আগামী তুলে নিব। শোন, রোজিনাকে যদি জিন্দা রাখতে চাস তো তুই শালি আবি এখান থেকে চলে যা, নেই তো না বজ্জাত না, আমার রোজিমা তুমি কোনো ক্ষতি করো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। পারলাম না রে মা, পারলাম না, তোকে আর আমি বুকে জড়িয়ে ধরে রাখতে পারলাম না। তোকে ঘিরে যে ঝড় উঠেছে ঠিক যেন সেই ঝড়ের রাতে কুড়োনো ঝিনুকের মতো তোকে আর আমাকে হারিয়ে যেতে হবে। তোকে আর আমাকে হাহাকার করে কাঁদতে হবে। আমাকে ছেড়ে যেও না। আমি হরবীর বাচ্চা বাচ্চা দালি, হারামখোর বাচ্চা ডালি, তোর প্রাণে কি একটু দয়া মায়া নাই রে? রহমত সে যেদিন রোজিনার সঙ্গে আমার ভাইয়ার শাদির বাদ তোকে বলেছিলাম, তুই আমাকে না করে দিয়েছিস, সেই দিন থেকে আমি ভেবে রেখেছি রোজিনার শাদি হবে দোজাকে। রোজিনা হবে পাল সাহেবের বেডের পাশ বালি, রোজিনার যৌবন বিক্রি হবে পাল সাহেবের গেস্ট হাউসে। চলে আয় শালি,